গান। মায়ের ডাকে ঘরের হয়ে পরের মতন ভাই ছেড়ে ভাই কদিন থাকে মিলেছি আজ মায়ের ডাকে। কেউ শোনালেন কবিতা। একটা সময় ছিল শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা শুনতে গায়ে কাঁটা দিত। কেউ আবার অকপট উজাড় করলেন মনের কথা। দুর্গাপুজো, নববর্ষ এসব নিয়ে ভীষণ ইনভলভ আমরা কলরোলের তরফ থেকে। আবার নতুন কলেবরে এবার দুর্গাপুজো হচ্ছে, তাই ভেরি প্রাউড। আর কলকাতা শহরে তো এত কাছাকাছি কোনোদিন আপনার কাছে যেতে পারবো না, তাই এইটা আমার কাছে একটা বিরাট প্রিভিলেজ। আজকে প্রচন্ড প্রিভিলেজ ফিল করছি তোমার সাথে, এত মানে একই রুমে এত কম ডিস্টেন্সে পুরো কথা বলতে পারছি। ইটস লাইক আ অ্যামেজিং ফিলিং। বৃহস্পতিবার নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে প্রবাসী বাঙালিদের সঙ্গে মিলিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আলাপচারিতায় উঠে আসে বাংলার কথা, বাংলার শিকড়ের কথা। আমরা যদিও বাংলার থেকে শিকড় ছাড়া, কিন্তু বাংলাতে সবসময় অনুভব করি। আর আমি এখানে, আমরা দুজনেই এখানে থেস্পিয়ান বলে একটা অর্গানাইজেশন, যারা এখানে বাংলা নাটক, বাংলা স্টেজ পারফরমেন্স কিছু করার চেষ্টা করছে, তার সঙ্গে যুক্ত। প্রবাসীদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আগের থেকে অনেক বদলে গিয়েছে বাংলা। আগে যেমন আমাদের বাংলায় ওয়ার্কিং ডেজ স্ট্রাইক করে আর ধর্মঘট করে আর বন্ধ করে এটা একটা কালচার ছিল। আমি জানি না, আমি এটাকে সাপোর্ট করি না। আমাদের প্রায় 75 মিলিয়ন আমাদের যেটা ম্যান্ডেজ লস্ট হলো, 78 মিলিয়ন। এখন সেটা কিন্তু আমরা জিরো করে দিয়েছি। যেহেতু বাংলাটাকে ঘুরে দাঁড় করাতে হবে, সুতরাং আমি নিজে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংগুলো করি। প্রায় মোর দ্যান 300 মিটিংস অলরেডি আমরা কভার করেছি। মুখ্যমন্ত্রীর দাবি, সরকারের বহু আর্থসামাজিক প্রকল্পই বদলে দিয়েছে বাংলার ছবি। অনুষ্ঠানে ছিলেন নেদারল্যান্ডসে নিযুক্ত প্রাক্তন ভারতীয় রাষ্ট্রদূত। কালকে বিকেল থেকে যে কি এক্সাইটমেন্ট জেনারেট হয়েছে, যে ওরা আসবে এখানে, আপনাকে মিট করবে, কেউ গান করবে, কেউ একটু কবিতা বলবে, একটা মনে হয় যে একদম মানে পুজোর আগেই একটা সেলিব্রেশন হয়ে গেছে। আলাপচারিতায় মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন মুখ্য সচিব ও অর্থমন্ত্রী। প্রবাসীদের কথা শুনে নস্টালজিক তারাও। আমারও সুযোগ হয়েছে প্রবাসী বাঙালি হয়ে থাকতে। প্রথমে 4 বছর, তারপরে 10 বছর। এবং শেকড়ের কথা বললেন, শেকড় কিন্তু কারোর যায় না। আজও আমি কিন্তু সেই ভবানীপুরের রকে বসা ছেলে। আমরা বাঙালি যেখানেই যাই, আমরা এই ধরনের একটা গ্রুপকে পাওয়া যায় যে আমরা যতটা বাঙালি, ভারতবর্ষের বাইরে যারা বাঙালি তারা আরো বেশি, তাদের বাঙালি আনাটা অনেক বেশি প্রকট। প্রবাসীর বুকে এভাবেই উঠে এলো এক টুকরো বাংলা। মুখ্যমন্ত্রীর আশা, আগামী দিনে বাংলা আবার বিশ্বের দরবারে শ্রেষ্ঠ আসন নেবে। আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ, দ্য হেগ।